শিট, যেটা হচ্ছে আপনার ফেসবুক শপের সাথে লিংক করা আছে। তো এটা এই প্রোডাক্টগুলো আমি ওয়েবসাইট থেকে ক্লোন করে এখানে আপনার গুগল শিট থেকে ফেসবুক শপের পেজের মধ্যে পুশ করে দিছি। তো এখন আমরা যদি এখানে সিঙ্গেল কোনো আপডেট করি, ওইটা হচ্ছে আপনার পেজের মধ্যে আপডেট হয়ে যাবে। তাই এখানে একটু সাবধানের সাথে কাজ করতে হবে। আর যে কলামে আপনি কাজ করবেন, আপনি হচ্ছে প্রথমে ওই কলামের পুরা কলামের উপরে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এটাকে এভাবে আপনি টেনে ডান পাশে বাড়াইতে পারবেন। তাহলে হচ্ছে যেমন স্পেসটা ফাঁকা হয়ে গেল, এবার আপনি এখানে টাইপ করতে পারবেন। তো এভাবে হচ্ছে মানে শুরুর দিকে যে আমাদের ফিলগুলো আছে ওর সবগুলোই ফিল আপ করা আছে। এখন হচ্ছে আপনাকে জাস্ট ওই শেষ দিকে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে সবগুলোরই। যেমন হচ্ছে এই প্রোডাক্ট, এই প্রাইস, সেল প্রাইস, এগুলো কোনো কাজ করতে হবে না। এরপরে হচ্ছে এখানেও আইটেম গ্রুপে কোনো কাজ করতে হবে না, যেমন জেন্ডার। তো জেন্ডারের মধ্যে হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে এখানে আপনি একটু দেখবেন জাস্ট এই প্রোডাক্টটা ছেলেদের নাকি মেয়েদের। যদি ছেলেদের হয় তাহলে এখানে মেল লিখে দিবেন, আর যদি মেয়েদের হয় ফিমেল লিখে দিবেন। এটা আমি এমনি ডিফল্ট একটা দিয়ে রাখছি, ওইটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে একটা কাস্টমাইজেশন। তারপরে হচ্ছে কালার, সাইজ কোনো কাজ নাই। তারপর হচ্ছে এজ গ্রুপ। যদি আমাদের এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা একটা করে কাজ শুরু করবেন, ধরেন প্রথম প্রোডাক্ট, যদি এই প্রথম প্রোডাক্টের মধ্যে কোনো এজ রেস্ট্রিকশন থাকে তাহলে এখানে এজটা দিয়ে দিবেন, যে এজ এত থেকে এত। এজ গ্রুপ, হ্যাঁ এজ গ্রুপ যেহেতু এখানে জো হবে না, যেমন চাইল্ড হবে, তারপরে অ্যাডাল্ট হবে, তারপরে হচ্ছে আপনার এরকম এজ ডিফারেন্সের যে গ্রুপগুলো আছে যা গ্রুপ নাম হবে, যেমন বয়স 10 থেকে 12 এরকম কিছু হবে না। অ্যাডাল্ট, চাইল্ড, তারপরে হচ্ছে কিশোর, এরকম এটাকে মানে বয়হুড বলে। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটা কি জানো? আচ্ছা, ম্যাটেরিয়াল প্যাটার্ন, এটা আমি একটু জেনে বলতেছি, জাস্ট এ মিনিট। তারপর হচ্ছে শপিং ওয়েট, মানে এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আছে এই প্রত্যেকটা প্রোডাক্টের ওজন, এটাও চেঞ্জ করতে হবে না, এটা তার সমস্যা না, এটাতে কোনো সমস্যা নাই। তারপরে চেঞ্জ করতে হবে হচ্ছে আপনার ইনগ্রেডিয়েন্টস, এটাতে কাজ করতে হবে। ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মানে কিছু এই প্রোডাক্টের ইনফরমেশন। আর স্কিন কেয়ারটা হচ্ছে আপনার স্কিন কনসার্ন, হেলথ কনসার্ন, বডি পার্ট 1, স্কিন টাইপ, প্রোডাক্ট ফ্রম, ইনঅ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, ইনস্ট্রাকশন, এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখেন ইনস্ট্রাকশন মানে জাস্ট এই প্রোডাক্টটা সে কিভাবে ইউজ করবে, ওই ইনস্ট্রাকশন, মানে কিভাবে প্রোডাক্টটা সে হয়তো এখানে এরকম জাস্ট ইংলিশে লিখে দিবেন যে প্রথমে হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা কিভাবে সে ইউজ করবে, ওই ইনস্ট্রাকশনটা এখানে ইনক্লুড করতে হবে। যদি এনাদার কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটা ইনস্ট্রাকশন টু, ইনস্ট্রাকশন এই কলামে, তারপরে ইনস্ট্রাকশন টু এই কলামে যদি থাকে, তবে ইনস্ট্রাকশন 0টা দেওয়ার ট্রাই করবেন। আর যদি ইনস্ট্রাকশন 1-এ যেটা দিবেন 0-তে, যদি আদার কিছু না থাকে তাহলে ইনস্ট্রাকশন 0, 1, 2 এই তিনটাতেই সেম ইনফরমেশন দিয়ে দিবেন। তারপরে হচ্ছে তারপরে যে ইনস্ট্রাকশন গেল, তারপরে স্টপ ইউজ ইন্ডিকেট, এটা হচ্ছে আচ্ছা কতদিন পর এটা বন্ধ করতে হবে। যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে তাহলে এটা এখানে জাস্ট ডে মানে 1, 2, 3 এরকম দিয়ে দিতে হবে, অথবা 30, যদি 30 দিন পর এটা ইউজ না করতে হয় তাহলে 30 দিতে হবে। তারপরে এটা সান প্রোটেকশন, কি যেন বলে, সান প্রোটেকশন ফ্যাক্ট ভ্যালু, এটাও আমি একটু বলে জেনে আপনাকে বলতেছি। তারপরে হচ্ছে ব্যাটারি স্কয়ার রিকোয়ার, এটা লাগবে না। পাওয়ার টাইম, এটাও লাগবে না। রেজাল্ট টাইম, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, মানে এই প্রোডাক্টটা ইউজ করার পরে সে কতদিন পর রেজাল্ট পাবে, এটা একটু এখানে ডেটা উল্লেখ করতে হবে, যেমন 30 ডেজ, 2 মাস হলে 60 ডেজ। তারপরে স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে আপনার যে এটার এডিশনাল ফিচার হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার আর এডিশনাল ফিচার হচ্ছে আপনার কাকে বলে, যেমন ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে এডিশনাল ফিচার। স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে এটার মধ্যে যে বেসিক ইনফরমেশন আছে, যে এটাও একটু দেখি। তারপরে কিওয়ার্ডের মধ্যে এটা দিয়ে আসছি যে এই প্রোডাক্টটা কি কি কিওয়ার্ডের সাথে সাজেস্ট করে, এটা একটু এখানে যদি কাস্টমাইজ করতে হয় করে নেবেন। তারপর যদি এটা হেয়ার প্রোডাক্ট হয় তাহলে এখানে হেয়ার টাইপ উল্লেখ করতে হবে। তো এটা লেখার জন্য কিন্তু আপনাকে কলাম বড় করতে হবে এভাবে টেনে, তখন আপনি লিখতে পারবেন।
এবং এটার পাশে লেগে গেছে, এজন্য আপনাকে এটাও আপনার এই দিক থেকে সরাইতে হবে, তখন আপনি লিখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার স্কিন টোন, যদি স্কিন টোন রিলেটেড কোনো কিছু থাকে তাহলে সেই ইনফরমেশনটাও দিবেন। আর পরে হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশন, এখানে আমি একটা বাই ডিফল্ট দিয়ে রাখছি ইউজ রেগুলারলি, তো যদি ওই প্রোডাক্টের আরো কোনো কেয়ার ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটাও একটু এখানে লিখে দিবেন। তো এভাবে হচ্ছে আমাদের শীটটা কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের প্রোডাক্ট রিলেটেড কাজ মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখানে কিছু অপশন বাকি ছিল যেটা আমরা ওই যেমন হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফিচার আর এডিশনাল ফিচার, তার জন্য হচ্ছে আমি আপনাকে একটা ফরম্যাট দিচ্ছি, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন হচ্ছে ফেসবুকে যাই, হচ্ছে আমার পেজে গেলাম, তারপরে হচ্ছে আমার শপ থেকে ভিউ প্রোডাক্ট, শপ সেটিং এর শপ ক্যাটালগে গেলাম, আমার ক্যাটালগে আসতে হবে। ক্যাটালগে আসলে আমি ওই প্রোডাক্টের ইনফরমেশন পাবো, যেমন এটা হচ্ছে আমার ক্যাটালগের প্রোডাক্টস। তো আমি যদি এখানে আইটেম এড আইটেমে যাই তাহলে হচ্ছে আমাকে একটা ফরম্যাট দিবে, ডাটা ফিট, নেক্সট, সেখান থেকে আমি এখন আপলোড করবো, জাস্ট টেমপ্লেট ডাউনলোড করবো, মানে কি ফরম্যাটে দেব এটা একটা টেমপ্লেট দিবে আমাকে। আমি চেক কাস্টম টেমপ্লেট, এড ক্যাটাগরি, হেলথ, বিউটি, এইটা হচ্ছে ক্যাটালগ। তো এখানে হচ্ছে যেমন প্রত্যেকটার পরে আপনার হিন্টস দেওয়া আছে যে ওইটা কি রিলেটেড, যেমন এই দেখেন এবিলিটি ইন স্টক, মানে এটা আমার কারেন্ট স্টক কত পিস আছে। তারপরে হচ্ছে আমরা যেগুলো কনফিউশন ছিলাম, যেমন হচ্ছে আপনার এখানে স্কিন টাইপ, যেমন স্কিন টাইপে আপনি কি ভ্যালু দিবেন সেটা কিন্তু তারা এরকম ইনস্ট্রাকশন দিয়েছে, এই যে বলছে ইন্ডিকেটস দ্য জেনারেল স্কিন টাইপ দেয়ার প্রোডাক্টস, এই প্রোডাক্টের অয়েলি নাকি এটা আপনার ড্রাই স্কিন নাকি সফট স্কিন, এরকম জিনিসটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আপনার বডি পার্ট 1, এখানে কি হবে, ডেসক্রাইব দ্য পার্টিকুলার বডি পার্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট যেটা ছিল যেমন এডিশনাল ইনফরমেশন আর হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এটা হচ্ছে আপনার অপারেশন, এখানে একটা ছিল এসপিএস ভ্যালু, এটা বলে ইনগ্রেডিয়েন্ট দ্য স্ট্রেংথ অফ সান প্রোটেকশন ইন আইটেম। তারপর ব্যাটারিজ অপশনাল ইজ পাওয়ার, এই যে হচ্ছে এডিশনাল ইনফরমেশনে দেখাচ্ছে ওয়াটারপ্রুফ এক্সাম্পল দিছে, আর স্ট্যান্ডার্ড ইনফরমেশনে দিয়েছে রিইউজেবল। আচ্ছা, তাহলে এই যে আমাদের প্রোডাক্টগুলো আছে এটা যদি কোনোটা রিইউজ করতে হয় তাহলে এটাকে আমরা লিখে দেব রিইউজেবল, এটা প্রোডাক্ট ডেসক্রিপশন পড়লে বোঝা যাবে। আর হচ্ছে এডিশনাল ফিচারস, যদি হচ্ছে আপনার ওই এটা আর কি কি ফিচার আছে, এডিশনাল ফিচার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, ওইটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। এই দুইটা গেল। তারপরে হচ্ছে আপনার আর কোনটা যেন বাকি ছিল, হ্যাঁ রেজাল্ট টাইম, এটা তো পাইলাম। তারপরে কেয়ার ইনস্ট্রাকশন, স্কিন টোন, হেয়ার টাইপ। তো এখানে আমাদের যে ফিল্ডগুলো ফিল আপ করা হয় নাই, মোট কথা হচ্ছে আমাদের ওই গুগল শিটে যে প্রোডাক্টের ফিল্ডগুলো ফিল আপ করা হয় নাই, তো ওইটার ইনফরমেশন এড করতে হবে, যা শিটে এড করবো আমার শেপে চলে যাবে। তো যার জন্য হচ্ছে এখানে আপনি জাস্ট টেনে টেনে দেখে নেবেন যে এটার ইনস্ট্রাকশন কি দিছে, মানে আমি এখানে কি ভ্যালু বসাবো এটা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে। তো আমি এই এক্সাম্পল শিটটাও দিয়ে দিব গ্রুপে, আর আমাদের শিট যেটা ওইটা আগেই তো আপনাকে দেওয়া আছে, লিংক দেখবেন, এভাবে কাজটা করবেন।